وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله صدقا من قلبه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তার প্রশংসা করি, তারই কাছে সাহায্য চাই। নফস, শয়তান এবং খারাপ কাজ থেকে তার কাছেই আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তিনি যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা বৈধ নয়। আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। মোহতারাম হাজিরিন, আমার সম্মানিত উস্তাদ মোহতারাম, তার সাথেই একটু পরে আমি একটা সফরে বের হব, এই জন্য আসা। তো হুজুর কিছু কথা বলার আদেশ করেছেন, এই জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য। এবং উপস্থাপক সাহেব আমাকে বলে দিয়েছেন যে 10 মিনিটের বেশি না। তো যাই হোক, এত অল্প সময়ে আসলে কোনো বিস্তারিত কোনো বিষয় নিয়ে ভালোভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে আলোচনা করা সম্ভব নয়। এজন্য আমি মৌলিক দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ। আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো সবাই জানি আবার জানি না। জানি এই অর্থে যে মন্ত্রের মতো জানি, কিন্তু এর মর্ম জানি না। এই হিসেবে বললাম জানি আবার কি জানি না। আমাদের কালিমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার অর্থ কি? আমরা সাধারণত অর্থ করি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার রাসূল। এই অনুবাদ, এই অর্থ করি না আমরা। এখানে দেখেন, কালিমার প্রথম অংশ নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। কালিমার প্রথম অংশ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অনুবাদ করি কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা ভাই, মাবুদ কি বাংলা শব্দ না আরবি শব্দ? কি শব্দ? বাংলা শব্দ, এটা আরবি শব্দ। আচ্ছা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহের অনুবাদ করলাম মাবুদ, ইল্লা মানে ছাড়া, আর আল্লাহ এটা তো প্রপার নাউন, আরবিতে বলা হয় আলম, অর্থাৎ নামবাচক বিশেষ্য। এই নামবাচক বিশেষ্যের কোনো কি হয় না, অনুবাদ হয় না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এর অনুবাদ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কেউ যদি বলে সৃষ্টিকর্তার নামে শুরু করছি, তাহলে সৃষ্টিকর্তার নামে শুরু করছি কথা সত্য, কিন্তু এটা বিসমিল্লাহর অপব্যাখ্যা, কারণ আল্লাহ এর কোনো কি নাই, অনুবাদ নাই। তো যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যখন আমরা অনুবাদ করতেছি, তাহলে লার অনুবাদ হলো নাই, ইলাহা এর অনুবাদ করছি কি মাবুদ, ইল্লা মানে ছাড়া, আর আল্লাহ মানে তো আল্লাহ। অর্থাৎ আমরা লা এবং ইল্লা এই দুইটা কথার অনুবাদ করছি। কথা বুঝেন ভালো মতো। আমরা অনুবাদ করছি কিসের? লা আর ইল্লার। কিন্তু ইলাহের অনুবাদ আমরা জানতেছি না। শতকরা 98% মুসলমান ইলাহের ব্যাখ্যা বোঝে না। কত পার্সেন্ট? 98। আমি অনেক বেশি বলে ফেলছি, বরং বলার দরকার ছিল 1990 জন। ইলাহের মর্ম, ইলাহের অর্থ বোঝে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্তর থেকে এই কথার সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সে জান্নাতে পৌঁছে গেছে। তার মানে লোকটা দুনিয়ায় আছে কিন্তু জান্নাতি হয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন অন্তর থেকে যদি কোনো কথা বলতে হয়, আগে আমার এটা মর্ম জানতে হবে না, বুঝতে হবে না? কি জানতে বা বুঝতে হবে কিনা বলেন? তাহলে এটা কি আরবি টু আরবি অনুবাদ করলে বুঝবো না আরবি টু বাংলায় অনুবাদ করলে বুঝবো? বাংলা অনুবাদ। আমরা বাঙালি মুসলমান বলে অনেক গর্ববোধ করি, আবার ভাষার জন্য বাঙালি জাতির অনেক অবদান আছে, এটা নিয়ে গলা ফাটাই। অথচ
সর্বশ্রেষ্ঠ যে কথাটা, এইটাকেই আমরা বাংলায় অনুবাদ ঠিক মতো করতে পারি না, দুঃখজনক। তো ইলাহের বাংলা অনুবাদ জানা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। উলাইকা ফি দালালিন বাঈদ, তারা রয়েছে সুদূর ভ্রান্তিতে। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে বার্তাবাহক পাঠিয়েছি ওই জাতির ভাষায় দক্ষ করে, যাতে তিনি ওই জাতির ভাষায় মানুষকে দিন বুঝাই দিতে পারেন। তো এজন্য আমাদের দায়ীদের কাজ ছিল আমরা মাতৃভাষায় মানুষকে কি করবো, দিন বুঝাই দিব। এরপরে বোঝার পরে মানবে কি মানবে না তার ব্যাপার। কথা কি বুঝতে পারছেন? তো ইলাহ এর অর্থ কি? আরবি অভিধান খুলে দেখবেন, আলেমদের মাধ্যমে খোলায় দেখবেন। আপনি খুলতে পারলে খুলে দেখবেন, অথবা আপনি খুলতে না পারলে কি করবেন, আলেমের মাধ্যমে খোলায় দেখবেন যে ইলাহের অর্থ কি। ইলাহের অর্থে লেখা হয়েছে কুল্লু মা ইউবাদ, প্রত্যেক এমন সত্তা যার দাসত্ব বা গোলামি করা হয়। ইলাহ কাকে বলে? প্রত্যেক এমন সত্তা যার কি করা হয়, গোলামি করা হয়। অর্থাৎ আপনি যার গোলামি করেন, যার হুকুম অনুযায়ী চলেন, যার কথা অনুযায়ী চলেন, সেই হলো আপনার ইলাহ। আপনি যদি মন চায় জিন্দেগি যাপন করেন, আপনার মনে চাইলে নামাজ পড়বেন, মনে না চাইলে নামাজ পড়বেন না, তাহলে আপনার ইলাকে আল্লাহ না আপনার নফস, আপনার মন, কোনটা? আপনার মনকে আপনি ইলাহ বানাইছেন। আর আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার ইলাহ বানিয়েছে তার অন্তরকে, তার নফসকে, তার মনকে, তার খায়সাতকে, তার চাহিদাকে? আফা কুনতা আলাইহি ওয়াকিলা, আপনি কি তার পক্ষে ওকিল হবেন? আপনি তার পক্ষে উকিল হতে পারবেন না, বরং আপনি উকিল হতে পারবেন কার? যে ব্যক্তি ইলাহ বানিয়েছে একমাত্র কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবং আল্লাহকে ইলাহ বানাইতে ইলাহ মানে তো বুঝতে হবে। তো ইলাহ অর্থ কি বলেন? আমার সাথে বলেন, ইলাহ অর্থ প্রত্যেক এমন সত্তা যার গোলামি করা হয়। যার কি করা হয়? যেমন আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই না? এটা সত্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু মাবুদের অর্থ বাংলায় বুঝতে হবে আপনাকে। মাবুদ শব্দটা ইসমে মাফুল, অর্থাৎ কর্মবাচ্য বিশেষ্য। এটা আসছে ইবাদত ক্রিয়ামূল থেকে। ইবাদত মানে গোলামি করা, দাসত্ব করা। আর এই ইবাদত আসছে আব্দুন থেকে। আব্দুন মানে দাস, আব্দুল মানে দাস, ইবাদত মানে দাসত্ব করা। আর মাহবুদ মানে যার দাসত্ব করা হয় তাকে এক কথায় কি বলে? মাহবুদ। তার মানে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া আর এমন কোন সত্তা নাই যার দাসত্ব বা গোলামি করা যায়। সারমর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাংলা অনুবাদ হইল আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। কালিমার বাংলা অনুবাদ কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে হুকুম দিবে তার হুকুম মানা যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তাদেরকে বলা হয় মাহবুদে বাতিল, ইলাহে বাতিল। কোরআনের ভাষায় এদেরকে বলা হয় তাগুত, অর্থাৎ আল্লাহ দ্রোহী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির কাছে বার্তাবাহক পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, শুধুমাত্র এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য তোমরা আল্লাহ দ্রোহীদের বর্জন করো এবং আল্লাহর কি করো? আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো। আমরা নামাজ পড়ার জন্য কি করি? ওযু করি, তাই না? ওযু ছাড়া নামাজ হবে? ঠিক তেমনি আত্মার ওযু আছে। আত্মার ওযু হলো আপনি মন থেকে যত আল্লাহ দ্রোহী আছে এদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম চালায় তাদেরকে বর্জন করতে হবে। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন রচনা করে তাদেরকে বর্জন করতে হবে। কিন্তু তাদেরকে বর্জন না করে যদি আপনি বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যারা আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে তাদের পিছনে যেয়ে যদি আপনি স্লোগান দেন, ফুলের মতো পবিত্র বলার সাথে সাথে আপনার অন্তর হয়ে যাবে সবচাইতে অপবিত্র। কারণ আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় অপরাধ। আবু মানসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যু হয়েছে 313 হিজরিতে। কত হিজরিতে? আমি কথা শেষ করে দেব। 313 হিজরিতে ওনার ইন্তেকাল। আবু মানসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি আমাদের আকীদার অনেক বড় ইমাম। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, এর শরা লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবারের শরায় বলেন, মান ক্বালা লি সুলতানি জামানিনা আদিল ফাকাদ কাফারা, কেউ যদি বর্তমান জামানার শাসককে বলে যে সে ন্যায় পরায়ণ, সে ভালো লোক, সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
অথচ ওই যুগে কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করা হয় নাই, কোরআনের বিরুদ্ধে কোনো আইন দিয়ে শাসন করা হয় নাই। বেশি থেকে বেশি জনগণের উপর হয়তো জুলুম করা হইতো, স্বজনপ্রীতি করা হইতো। এইটুকু জুলুমের কারণে উনি বলতেছেন এইরকম জালেমকে যদি কেউ ন্যায় পরায়ণ বলে, তার প্রশংসা করে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, অত্যন্ত মারাত্মক বিষয় হলো, আজকে আমরা দ্বীনি মাহফিলগুলোতেও লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, তাগুত বর্জন করা, এই তাগুতকে বানায় সভাপতি, তাগুতকে বানায় প্রধান অতিথি, তাগুতকে বানায় বিশেষ অতিথি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে যায় যদি কোনো ফাসিকের প্রশংসা করা হয়, কোনো কাফেরের প্রশংসা করা হয়, কোনো তাগুতের প্রশংসা করা হয়। তাহলে দ্বীনি মাহফিলে কি তাদের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বানানোর সুযোগ আছে? এবং এটা যদি কেউ করে, ডাইরেক্ট কালিমাকে অস্বীকার করলো, সে কর্মগত ভাবে, মুখে না, আমল দিয়ে, সে তার আমল দিয়ে বুঝাইলো যে না, আমি তাকে বর্জন করি নাই, বরং তাকে আমি কি আমার সভাপতি মানি, আমার নেতা মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান। তোমাদের বাপও যদি হয়, তোমাদের ভাইও যদি হয়, তাদেরকে অভিভাবক মানবে না যদি ঈমানের উপরে তারা কুফরকে প্রাধান্য দেয়। ঠিক। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ইকফারুল মুলহিদিনের মধ্যে বলেছেন, ফামান জাহাদা শাইআন ওয়াহিদান মিন যুরুরিয়াতিদ দ্বীন ফাকাদ আমানা বিবাযিল কিতাব ওয়া কাফারা বিবাযিহি ওয়া হুয়া মিনাল কাফিরিন। কেউ যদি ইসলামের একটা বিষয়কে প্রত্যাখ্যান করে, কয়টা? আমল করতে পারে না ভিন্ন কথা, কিন্তু একটা বিষয়কে যদি প্রত্যাখ্যান করে, একটা হুকুমের যদি বিরোধিতা করে, তাহলে সে কাফেরদের একজন। ওয়াইন রাকাযু মিন বিলাদি সিন ইলা উরুবা লিনাশরি মা জামাউ দীনান ওয়া রাআহুল জাহিলুনা খিদমাতাল ইসলাম। যদিও সে যেটাকে দিন মনে করেছে, এই দিন প্রচার করার জন্য সে ইউরোপে যায়, সে চীনে যায়, এবং জাহেলরা, মূর্খরা তাকে বড় আল্লাহওয়ালা মনে করে, তবুও সে কাফেরদের অন্তর্ভুক্ত। এরপরে তিনি বলেন, কুল্লু ইয়াদঈ হুব্বাল লিলাইলা, কুল্লু ইয়াদঈ হুব্বাল লিলাইলা ওয়া লাইলা লা তুকিরু লাহুম বিযাকা। প্রত্যেকেই লায়লার প্রেমিক হওয়ার দাবি করে, কিন্তু লায়লা কাউকে প্রেমিক বলে স্বীকার করে না। এলাকায় একটা সুন্দরী, রূপবতী, গুণমতী মেয়ে আছে, এখন সবাই তার প্রেমিক, সবাই তার ভালোবাসা চায়, সবাই তার পানি গ্রহণ করতে চায়, কিন্তু লায়লা কাউকে প্রেমিক বলে স্বীকার করে না। এই প্রেমের কোনো দাম আছে? এজন্য নিজেকে মুসলিম দাবি করলেই হবে না, মুসলিম প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কিতাবে কিছু মানবা, কিছু প্রত্যাখ্যান করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তাদের প্রতিদান এছাড়া কি হবে যে ইল্লা খিজয়ুন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ায় হবে তার অপদস্থ, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতে তাদেরকে দেওয়া হবে কঠিন শাস্তি, কেননা তারা হলো মুনাফিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা হবে জাহান্নামের নিকৃষ্ট স্থানে। তো যারা কোরআন কিছু মানে না, এরা কি মুনাফিক? মুনাফিক। আল্লাহ বলেছেন, কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখন আলোকিত হয় তখন তারা চলে, ওয়াইদা আযলামা আলাইহিম কওমু, যখন অন্ধকার দেখে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ যখন সুবিধা হয় তখন ইসলামের পক্ষে স্লোগান দেয়, যখন অসুবিধা থাকে, অসুবিধা দেখলেই ধর্মনিরপেক্ষতার পিছনে চলে যায়, গণতন্ত্রের পিছনে চলে যায়। কি কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আলো দেখলে, সুবিধা দেখলে ইসলামের পক্ষে থাকে, অসুবিধা দেখলে অন্যদিকে চলে যায়। এরা হলো কি বলেন? মুনাফিক। আর এই মুনাফিকদের নেতৃত্বে কখনো বিজয় আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসার আগে মুসলিম উম্মার মধ্যে দুইটা ভাগ হবে, ফুসতাতু ঈমানিল্লাহ নিফাকা ফিহি ওয়া ফুসতাতু নিফাকিল্লাহ ঈমানা ফিহি। একটা হবে মুমিনদের জামাত, যাদের অন্তরে বিন্দু পরিমাণ মুনাফিকি থাকবে না, আরেকটা হবে মুনাফিকদের জামাত, যাদের অন্তরে বিন্দু পরিমাণে নিফাক থাকবে না। মুমিনদের মধ্যে বিন্দু পরিমাণে নিফাক থাকবে না, আর মুনাফিকদের ভিতরে বিন্দু পরিমাণে ঈমান থাকবে না। ইযা ইজতামাআতা হাযানাল ফুসতাতান ফান্তাযিরিদ দাজ্জাল। যখন এই দুই দল আলাদা আলাদা ভাবে একত্রিত হয়ে যাবে, তখনই দাজ্জালের অপেক্ষা করো। যে একটু আগে বাচ্চারা যে আপনাদের শুনেলো দাজ্জালের গজল, মানে তারা গানে গানে ইসলামী সঙ্গীতের মাধ্যমে দাজ্জাল সম্পর্কে আপনাদের সতর্ক করতে চেয়েছে। শুনেন, দাজ্জাল কারো ক্ষতি করতে পারবে না। আপনি আমি নিজে যদি নিজের ক্ষতি করি, তাইলেও ক্ষতি করতে পারবে। দাজ্জালের কোনো কর্তৃত্ব নাই যদি আপনি সহি ঈমানের উপর অটল থাকেন। আপনি যদি এই জামানার তাগুতদেরকে প্রত্যাখ্যান করে চলেন, তাহলে আল্লাহ তাআলা দাজ্জাল আসলে দাজ্জালকে প্রত্যাখ্যান করার হিম্মত আল্লাহ আপনাকে দান করবেন। কিন্তু ছোটখাটো তাগুতকে আপনি বর্জন করতে পারেন না। আপনি কিসের দাজ্জালের বিরুদ্ধে লড়বেন? কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাবি ভালো মতো বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর এমন কেউ নাই যার গোলামি করা যায়। এক কথায় আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। তো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না।
আল্লাহ ছাড়া যাদের গোলামি মানুষ করে ওদেরকে বর্জন করতে হবে। ওদেরকে বর্জন যদি না করা হয় তাহলে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, গ্রহণ করবেন না। তো যাই হোক, কালিমার মর্মটা বুঝে আসছে না? আমার নফস যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলতে চায় তাহলে আমার নফস তাগুত। আমার বাপ যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চালাইতে চায় তাহলে আমার বাপ তাগুত। আমার নেতা যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমাকে চালাইতে চায় তাহলে ওই নেতা কি, তাগুত। এই তাগুতকে যদি বর্জন করে চলি, রাসূল বলেন আলামা কানা মিনাল আমল, তার আমল যত কমই হোক সে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি তাগুতকে সাথে রেখে যত ইবাদতই করুক না কেন, শিরক করার কারণে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তার যত আমলই হোক না কেন তার আমলগুলোকে আমি নেকের দাঁড়িপাল্লায় ওজন করব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনকে খালেস করে ইবাদত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠান তখন এই কথাই বলেছিলেন, হে মুয়াজ, যাইতেছো ইয়ামান, ওসিয়ত চাইতেছো আমার কাছে, শুনে নাও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিনকে ভেজাল মুক্ত ভাবে পালন করো, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল কি হয়ে যাবে? আজকে ভেজাল মুক্ত মাহফিল করার কারণে, ভেজাল যুক্ত মাহফিল করার কারণে, ভেজাল যুক্ত দাওয়াত দেওয়ার কারণে, ভেজাল যুক্ত ইবাদত করার কারণে আমল আমরা বহুত করতেছি, কিন্তু এই আমলে আমরা সফলতা পাচ্ছি না, এই আমল আমাদের জন্য যথেষ্ট হচ্ছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল তাগুতকে বর্জন করে, নিয়তকে খালেস করে, আমলকে বেদাত মুক্ত করে, আমল করে দিন প্রতিষ্ঠা করার এবং আল্লাহর সাথে সামনে ঈমান নিয়ে সাক্ষাৎ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।